হযরতে ওমরের জামানার একটা হাদিস পড়েছিলাম। মদিনার আকিদ নামে বাজার থেকে এক যুবক 2 বোতল মদ কিনে নিয়ে যাচ্ছিলেন। সামনে দিয়ে যাচ্ছিলেন ওমর। 1 বোতল ওখানে খেয়েছে আর 1 বোতল নিয়েছে বন্ধু বান্ধবদেরকে ফুর্তি করে খাবে। যাওয়ার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক দেখলেন কালো কি জানি দেখা যায়, কাছে যত যায় দেখে একটা মানুষের মতো কে জানি আসছে। ওই ছেলে ওমরকে দেখার সঙ্গে সঙ্গে ওর কিন্তু আগুনের মতো গোলার মতো চেহারা রক্তের মতো লাল হয়ে গিয়েছে। হযরতে ওমরে ফারুক ডাক দিয়ে বললেন, এই ছেলে রাতের বেলা এত রাত্রে কোথা থেকে আসলা? ওই ছেলে মদের বোতল বগলের তলে চাদরের মধ্যে পেঁচিয়ে নিয়ে ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, বোনের বাড়িতে গিয়েছিলাম। বোনের বাড়িতে গিয়েছিলে তা তোর হাতে কি? বলছে এটা দুধের বোতল। বোনের বাড়িতে যাচ্ছিলাম, মা দিয়েছে দুধের বোতল, এটা নিয়ে বোনের বাড়িতে যাচ্ছিলাম। হযরতে ওমর ওই সময় ডাক দিয়ে বলেছিলেন, দেখি তোর দুধের বোতলের মধ্যে কি আছে। ওই যুবক ওই জায়গায় চিন্তা করছে, আল্লাহ আমি যে মিথ্যা কথা বললাম, আমার যে এখানে দুধের পরিবর্তে মদ আছে এটা তো আমি ভালো করে জানি। আমি যে মিথ্যা কথা বললাম যে আমার মা দিয়েছে বোনের বাড়ি যাচ্ছি, এটা যদি খুলে দেখে মদের বোতল, এই মিথ্যার কারণে আমার মেরে ফেলবে। ওই সময় তিনি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিতে পারো, জীবনে আর কোনোদিন আমি মদ পান করব না। উনি যখন দিতে চায় না, ওমরে ফারুক টান দিয়ে নিয়েছেন। খোলার সঙ্গে সঙ্গে চাদর খুলে দেখে যে দুধের বোতল, গরম দুধ। বলছে, যা বেটা নিয়ে যা, অসুবিধা নেই। ওই যুবক আর ওখান থেকে নড়ে না, ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আসলে আমি আপনার প্রথমে মিথ্যা কথা বলেছিলাম। আমি মদিনার আকিদ নামে বাজার থেকে 2 বোতল মদ কিনেছিলাম। 1 বোতল ওখানে খেয়েছি আর 1 বোতল নিয়েছি বন্ধু বান্ধবদেরকে নিয়ে খাবো। সামনে দেখলাম যে আপনি আসছেন, এরপরে আমি মিথ্যা অবলম্বন করছি। কিন্তু মালিককে ডাক দিয়ে বলছেন যে আমি আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিতে পারো, তওবা করলাম, জীবনে আমি মদ পান করব না। যে আল্লাহ আমার সেকেন্ডে এই মদের বোতলকে দুধের বোতলে পরিণত করতে পারে, আমি এই মুহূর্তেই আপনার কাছে আমি মুসলমান হয়ে গেলাম। এই জন্যে অন্যায় কাজ কেউ যদি করার পরও, অন্যায় কাজ করার সামর্থ্য থাকার পরও কেউ যদি না করে, আমার আল্লাহ কিন্তু আল্লাহর পক্ষ থেকে তারে সাহায্য করবে, কি করবে না? আর আসতে বলেন। হযরতে ইউসুফ নবী দরজার কাছে দাঁড়ালেন। ওই সময় কিন্তু দরজা খোলেনি। উনি যখন চোখগুলো বন্ধ করে, কি রে আল্লাহর ওয়াদাও কি মিথ্যা হয়ে গেল? যখন তিনি চোখ খোলার সঙ্গে সঙ্গে আবার দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ইউসুফ নবী দৌড় মারছিলেন। ওই সময় জুলাইখা এমনভাবে দৌড় মেরেছে, সর্বশেষ দরজায় যখন ইউসুফ নবী পৌঁছেছে, ওই মহিলা কিন্তু এমনভাবে এসেছে, ও তো রাজার স্ত্রী, ভালো ভালো খাবার খেত, ওর শরীরেও তো শক্তি কম ছিল না। ইউসুফ নবীকে এভাবে খামচে ধরছে, ধরার পরে এমনভাবে টান মারছে, পেছনের জামা কিন্তু ছিঁড়ে গেছে। হঠাৎ করে ওই সময় আজিজে মিশর ডাক দিয়ে বলছেন, কি ব্যাপার এত রাত্রে তুমি কেন? জুলাইখা সেই সময় অভিনয় করে বলছেন যে, ইউসুফ সে এত রাত্রে আমার ঘরে ঢুকেছিল শুধুমাত্র এই কারণে, সে কিন্তু আমার যে সন্তানকে তুমি নিয়ে এসেছো আমার বেডরুম পর্যন্ত আমাকে ধর্ষণ করার জন্য গিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর উপর মিথ্যা তহমত দিচ্ছেন। হযরতে ইউসুফ নবী ওই সময় অসহায় মানুষ, কোনো কিছু বলার নেই, কারণ জোর যার, ক্ষমতা তার। এই মানুষের সাথে ন্যায় বিচার তোমার করা লাগবে। আজিজে মিশর বললেন যে, কি ব্যাপার ইউসুফ, তোমাকে এত কষ্ট করে লালন পালন করলাম, নিজের সন্তানের মতো লালন পালন করলাম, তুমি আমার সাথে বেঈমানি কেন করলে বলো? আমি না থাকার কারণে তুমি আমার স্ত্রীর বেডরুম পর্যন্ত গিয়েছিলা পায়তারি, ধর্ষণের পায়তারিমি করার জন্য। হযরতে ইউসুফ বললেন, আমি তো, হযরতে ইউসুফ নবী নীরব দর্শকের ভূমিকা, ওই সময় চুপ করেছিলেন। জুলাইখাক ডাক দিয়ে বলছেন, আজিজে মিশর তোমার সাক্ষী আছে? বলছে, হ্যাঁ আমার সাক্ষী আছে।
হযরতে ইউসুফ নবীকে যখন বলেছিলেন তোমার সাক্ষী কি, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন কানের কাছে এসে বলছেন তোমার সাক্ষী বলো ওই জুলাইখার নিজের বোনের ছেলে। আজিজে মিশর বললেন এই ফির কিভাবে কথা বলতে পারে? আমি ঘটনা বলছি না, একটা শিক্ষা দিচ্ছি আপনাকে। এ কিভাবে কথা বলতে পারে? ইউসুফ নবী মাথার মধ্যে হাত দিয়ে বলছেন যে আল্লাহর পক্ষ থেকে বাচ্চা তুমি একাত্মবাদের খোদার বাক্য বলবা যেটা পৃথিবীর কোনো মানুষ জানে না। ওই ছেলে ডাক দিয়ে বলছেন যে জামা যদি পিছন থেকে ছেড়ে তাহলে জুলাইখা দোষী, আর সামনে থেকে যদি জামা ছেড়ে ইউসুফ নবী দোষী। আজিজে মিশর লক্ষ্য করে দেখলেন ওই পর্যন্ত কিন্তু জুলাইখার হাতে জামা ছিল, কিন্তু ও কিন্তু বলেছে যে আজকে যদি তুমি আমাকে ইউসুফ নবীকে জেলে না দাও আমি কিন্তু তোর ভাত খাবো না। আজিজে মিশর ঘোষণা দিয়ে দিলেন আমি না থাকার কারণে, আমার বেডরুম পর্যন্ত যাওয়ার কারণে ইউসুফকে আমি 10 বছর জেল দিয়ে দিলাম। এই যে মানুষের সাথে আপনি জুলুম করলেন, অন্যায় করলেন, অবিচার করলেন, কিন্তু আল্লাহ চেয়েছে তাকে প্রতিষ্ঠিত করবেন জেলখানায় থেকে। সেখান থেকে তিনি আজিজে মিশর, ওই মিশরের প্রেসিডেন্ট মন্ত্রী, তিনি বাণিজ্য মন্ত্রী হয়ে গেলেন ওই সময়। এই জন্যে আল্লাহর পক্ষ থেকে আপনাকে প্রথম নাম্বার কি বললাম যে ন্যায় বিচার করা লাগবে। 2 নাম্বার হল ইহসান, মা বাবার প্রতি ভালো আচরণ করা লাগবে। এখন অনেক যুবক মানুষ দেখবেন যে মা বাবাকে দূরে ফেলে দিয়ে বউয়ের একটা কথার কারণে বউকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে আর মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। যদি এলাকায় এটা শুরু হয়নি, আরে ভাই যে মা বাবার কারণে তুমি দুনিয়ায় এই যে ছোট্ট থেকে বড় হয়েছো, তোমার পিছনে সবটুকু অবলম্বন করেছে তোমার মা বাবা। এই জন্য আল্লাহ বলেন ওয়াল ইহসান, মা বাবার সাথে ভালো আচরণ করবা। ওই তাই দিল করবা, নিকট আত্মীয়দের খোঁজ খবর রাখবা। তো কেউ রাখে না, আরে নিকট আত্মীয়দের খোঁজ খবর রাখে না, অথচ ধর্ম মা বানিয়েছে, বোন বানিয়েছে, এদের খোঁজ খবর আগে রাখে। এই 3টা আদেশ আল্লাহ করার পরে 3টা নিষেধ করলেন কি? 1 নম্বরে তোমরা ফায়সা কাজ করবা না, মানে খারাপ কাজ। 2 নম্বরে মনকার মন্দ কাজে জড়াবে না। 3 নম্বরে ওয়াল বাগী, তোমরা সীমা লঙ্ঘন করবে না, কারণ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। এই পৃথিবীতে আল্লাহ যত জাতিকে ধ্বংস করেছে তার ভেতরে প্রত্যেকটা জাতিকে ধ্বংস করার পেছনে কারণ ছিল তারা সীমা লঙ্ঘন করেছে। সালে নবী আলাইহিস সালামের জামানায় জাতিকে ধ্বংস করেছিলেন, কারণ কি? এরা মাপে কম দিত। লূত নবীর জামানায় এই জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, এই পুরুষে পুরুষে জেনা করত, এরা মাপে কম দিত। কেন? সালে নবী আলাইহিস সালামের জামানায় এরা কিন্তু নেওয়ার সময় ঠিকই নিত, কিন্তু মানুষকে যখন দিত মাপে কম দিত। এই জন্যই কিন্তু আল্লাহ জাতিকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ বলেন হে নবী, প্রত্যেককে আমি তার অপরাধের কারণে পাকড়াও করেছি, ধরেছি, তাদের এই অপরাধের কারণে। কাউকে আমি বৃষ্টি দিয়ে দুনিয়া থেকে উচ্ছেদ করেছি, কাউকে ডেক্সির মতো এই দুনিয়ায় আমি ডুবিয়ে দিয়েছি, কাউকে আমি আমার আযাব দিয়ে দুনিয়ায় ধ্বংস করে দিয়েছি। কারণ অল বাগী, এরা সীমা লঙ্ঘনকারী ছিলেন। এই জন্য আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করে না। ফেরাউন ছিল সীমা লঙ্ঘনকারী, একেও আল্লাহ পছন্দ করেনি। এই জন্য আমাদের শিক্ষা হচ্ছে এখান থেকে কি 6টা আদেশ, 3টা আদেশ, 3টা নিষেধের যে ব্যাখ্যা করলাম যতটুকু পারি। 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ। এ আল্লাহর আদেশ নিষেধ মানা কি আমাদের জন্য নফল না ফরজ? ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই ওয়াজগুলো আমি আল্লাহ নিজে করলাম। এই ওয়াজ করলেন কে? এই 3টা আদেশ, 3টা নিষেধের ওয়াজ কিন্তু আল্লাহ নিজে করলেন। আশা করছি আল্লাহর বান্দা এই ওয়াজগুলো আপনার আমার প্র্যাকটিক্যাল লাইফে আমল করা দরকার। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন প্রত্যেককে আমাদের এই আলোচনাগুলো বাঁচবার তৌফিক দান করে, পড়েন আমিন।